উৎসবমুখর বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ। আজ নবমীতে শক্তি বাড়বে নিম্নচাপ, দশমীতে গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ঝড় ও বৃষ্টির দুর্যোগের আশঙ্কা দশমী এবং একাদশীর বাংলায়। আজ নবমীতে নিম্নচাপ শক্তিশালী রূপ ধারণ করবে। দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। আর এই 4 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবিবার কলকাতায় কার্নিভালের দিন কমবে বৃষ্টির পরিমাণ। এদিকে উত্তরবঙ্গে আজ নবমীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা বেশি। গতকাল সন্ধ্যায় নিম্নচাপ তৈরি হয়েছে, আর আজকে সকালে এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, আর আজকের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে 3 তারিখ সকাল নাগাদ। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টিপাতের সতর্কতা এবং কিছু কিছু জেলায় এবং দমকা হওয়ার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের জন্য আগে থেকেই বলা হয়েছে আজকে থেকে 3 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা। আগামী 3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে। আগামী 24 ঘন্টায় আজকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, আর বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে। বজ্রপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকা হাওয়াও 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর আগামীকাল সবথেকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এর সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পার্শ্ববর্তী জেলা আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ মহানবমী, ইতিমধ্যেই মানুষের ভিড় কিন্তু প্যান্ডেলে দেখা যাচ্ছে। বৃষ্টির পূর্বাভাস একদিকে যেমন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিকেলের পর অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সব্যসাচী চক্রবর্তী। চলে যাবো সরাসরি সব্যসাচীর কাছে। সব্যসাচী, ইতিমধ্যে আমরা আবহাওয়ার যে পূর্বাভাস পেয়েছিলাম, দুর্যোগের পূর্বাভাস আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে এই মুহূর্তে মানুষের ঢল কি দেখা যাচ্ছে প্যান্ডেলে? একদমই, অনেক ধন্যবাদ সৌমি। আমরা এই মুহূর্তে আবহাওয়ার খবরে অবশ্যই নজর রাখবো এবং যেরকম আমরা জানি যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই, যেখানে নবমী থেকে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস ছিল। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কলকাতা থেকে অয়ন থাকবেন এবং কিরণ মান্না থাকবেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি জেনে নেব এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তবে আমি রয়েছি এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিন থেকে, এবং যেখানে ইতিমধ্যেই কিন্তু এই টুপটাপ বৃষ্টিকে উপেক্ষা করেই সাধারণ মানুষ প্রচুর ভিড় করতে শুরু করে দিয়েছেন এবং বাইরে বৃষ্টি পড়ছে। কলকাতায় বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু 3টে নাগাদ যেরকম মেঘ ছিল সেই মেঘটা কিন্তু একেবারেই অন্য রকম, একদম পুরো বৃষ্টির আবহাওয়া। আমি একটু সরাসরি চলে যাব, আমাদের 2 প্রতিনিধি রয়েছেন অয়ন এবং কিরণ। শুরুতে আমি অয়নের কাছে যাব। অয়ন, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? বৃষ্টি কতটা, কিভাবে, কতদিন? অষ্টমীর রাতেও হয়েছে কলকাতার বিস্তীর্ণ অংশ জুড়ে, কিন্তু যে বৃষ্টিপাতের পূর্বাভাস আজ বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের প্রেসমিটে বলল, সেই বৃষ্টি যদি আজকে মধ্যরাতের পর থেকে শুরু হয়ে যায় তাহলে কলকাতা শহরে ঠাকুর দেখার চেনা ছবিটা একেবারেই পাল্টে যাবে। একথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব্যসাচী, তুমি একডালিয়ার আকাশে কতটা মেঘ দেখছো আমি সেটা জানি না, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের আকাশের একেবারে ঘন কালো পুঞ্জীভূত মেঘ
সেই মেঘ দেখতে পাচ্ছি। এখানে কৃত্রিমভাবে পাহাড় তৈরি হয়েছে, পহেলগাঁওয়ের পাহাড়, এবং সেই পাহাড়ের মাথা দিয়ে আক্ষরিক অর্থেই যেন একেবারে ঘন কালো মেঘের রাশি একটু একটু করে এগিয়ে চলেছে। এটা আরও বেশি ঘনীভূত হবে, পুঞ্জীভূত হবে। কিউমুলোনিম্বাস মেঘ রয়েছে, উল্লম্ব মেঘ, শক্তিশালী মেঘ, অর্থাৎ প্রচুর বজ্রপাত হবে বৃষ্টি চলাকালীন। এর অর্থ আগামীকাল বিজয়া দশমীতে বাড়ির ঠাকুর বা বনেরই কিছু কিছু ঠাকুর যারা বিসর্জন পর্বে বেরোবেন, তারা একেবারে নদীর ধারের খোলা জায়গাতে ওই বজ্রপাতের পরিস্থিতির মধ্যেই প্রতিমা নিরঞ্জন করবেন। নিঃসন্দেহে এটা অনেকটাই ঝুঁকিবহুল। আর তার সঙ্গে যারা আগামীকাল বা পরশু অর্থাৎ একদম কার্নিভালের আগের দিন পর্যন্ত ঠাকুর দেখার পরিকল্পনা করেছেন, তাদের কাছেও খারাপ খবর। অর্থাৎ একদিকে বিসর্জন যাদের কাছে অত্যন্ত অবশ্যম্ভাবী আগামীকাল, তারাও স্বস্তি পাবেন না, যারা ঠাকুর দেখার প্ল্যান করেছেন তারাও স্বস্তি পাবেন না। সব মিলিয়ে পুজোর যে আমেজ, এই আমেজে অনেকটাই বাদ সাধতে চলেছে নিম্নচাপের এই বাঁধনহারা বৃষ্টি। সব্যসাচী। একদমই অয়ন, সঙ্গে থাকো। আমি একটু পূর্ব মেদিনীপুরে ঢু মারবো। কিরণ রয়েছেন আমাদের সঙ্গে, কিরণের কাছে সরাসরি যাব। ঠিক কি ওখানকার ছবি কিরণ দেখছো তুমি, একটু কিরণের কাছ থেকে জানবো। কিরণ। সব্যসাচী, অয়নদা যে কথা বললেন যে কতটা মেঘ দিতে পারবে, আমি কিন্তু দীঘার আকাশ থেকে এখন ভালো ঘন কালো মেঘ দিতে পারবো। আমার সহকর্মী কমল জানাকে বলবো সেই মেঘের মানে উৎসবের মুখে যে দুর্যোগের ভুকুটি, সেটা দেখানোর জন্য, প্রত্যক্ষ করানোর জন্য আমাদের ভিউয়ার্সদের। দীঘাতে টানা 4 দিনের ছুটি এবং পুজো উৎসব মুখর হয়ে উঠতে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে। টানা 3 দিন ধরে উৎসব, প্যান্ডেল হপিং থেকে প্রতিমা দর্শন, সেগুলো সুন্দরভাবে নির্বিঘ্নে দর্শন সারলেও আজকে যেহেতু নবমী, ভারাক্রান্ত মন, তবুও পর্যটকেরা আনন্দ উৎসবে মেতেছিলেন। কিন্তু এখন যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস থেকে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আবহাওয়া পরপর প্রতিকূলের দিকে যাচ্ছে। সেই আবহাওয়া সমুদ্রেও লক্ষ্য করা যাচ্ছে প্রতিকূলের ব্যবস্থা। কারণ যখনই আবহাওয়া প্রতিকূলে যায় তখন সমুদ্র কিন্তু জানান দেয়। সেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। একটা ঢেউ 4 থেকে 5 বার ধরে ভাঙছে প্রতি সেকেন্ডে। স্বাভাবিক অবস্থায় যেটা আমরা দেখতে পাই যে প্রতি সেকেন্ডে একটি বা তার কম ঢেউ ভাঙে। সেই সমুদ্র কিন্তু আর স্বচ্ছ নেই, ঘোলাটে হয়ে গেছে এবং উত্তাল হতে শুরু করেছে। ইতিমধ্যে প্রশাসন তার নজরদারি বাড়ানো শুরু করে দিয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে, হলুদ সতর্কতা জারি করেছে। কারণ যেহেতু এই পর্যটকের সংখ্যা লক্ষাধিক, কোনো হোটেলে তিল ধারণের জায়গা নেই, আমরা যেটা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানতে পারছি। টানা 3 থেকে 4 দিন সময় কাটানো, এখানে ছুটি কাটানো পর্যটকদের যেরকম আশা, তেমনি তারা যে কারণে এসেছেন যে জগন্নাথ ধাম দর্শন আর সমুদ্র দর্শন ও স্নান, সঙ্গে দুর্গা মাকে দর্শন, প্যান্ডেল হপিং, সেই ত্রিফলা যোগ, অর্থাৎ ত্রিফলার এই প্রথম বছর ত্রিফলা যোগে পর্যটকেরা এই দীঘার বুকে লক্ষাধিক পর্যটক হাজির হয়েছেন। কিন্তু আজকে যে আনন্দ তারা করতে পারতেন বলে মনে করেছিলেন, কোথাও যেন তাল কাটছে, এমনটাই তারা মনে করছেন। প্রশাসন সব দিকে নজর রেখেছে, ওয়াচ টাওয়ার থেকেও নজর রেখেছে, যাতে কোনো রকমভাবে কোনো অঘটন না ঘটে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।